একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে ৪৫ মিটার এবং ৩৩ মিটার। তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদেরকে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে ৪৫ মিটার এবং প্রস্থ দেওয়া আছে আমাদেরকে ৩৩ মিটার। কিন্তু এখানে দেখো বৃহত্তম যে বর্গাকার পাথর দিয়ে ঢাকা যাবে সেই বর্গাকার পাথরের কোনো মাপ আমাদেরকে দেওয়া নাই। তাহলে সেই বর্গাকার পাথরের দৈর্ঘ্য আমরা কী করে বার করব? না, সেই বর্গাকার পাথরের দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে তার যে দুটো বাহু অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু বার করব। তাহলে এইচসিএফ অফ 35 এবং 45, 33 অ্যান্ড 45 যদি আমরা করি তাহলে এই দুটো এইচসিএফ বা গসাগু করলে কী হবে দেখো, 33, 45 এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে হয় 11 আর এখানে হয় 3, 15, 45। আর কেউ ভাগ যাবে না, তাহলে এখানে তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু হয়ে যাবে আমাদের কত, 3। তাহলে এই 3 সেন্টিমিটার যেটা পেলাম সেইটাই হচ্ছে আমাদের যে স্কোয়ার অর্থাৎ যে স্টোনের যে বর্গাকার যে পাথর দিয়ে আমাদেরকে আয়তক্ষেত্রে ঢাকতে হবে সেইটার হচ্ছে আমাদের এখানে বর্গাকার যে পাথর তার হচ্ছে বাহু, অর্থাৎ এখানে আমরা বর্গাকার পাথরের বাহু পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলেছে যে টোটাল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা আমাদের যতগুলো পাথর লাগবে তার ক্ষেত্রফলের সাথে সমান হবে। এবার আমরা যদি ধরি যে আমাদের টোটাল n সংখ্যক পাথর লাগবে, তাহলে একটা পাথরের যদি বাহুর দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, 3 × 3। যেহেতু বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয় বাহু স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের যে আয়তক্ষেত্র দেওয়া ছিল তার ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 45 মাল্টিপ্লাইড বাই 33। এবার যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 33 কাটলে পাই আমরা 11 এবং 3 দিয়ে 45 কাটলে পাই 15। তাহলে n অর্থাৎ টোটাল আমাদের যে যতগুলো পাথর লাগবে সেটার সংখ্যা কত হয়ে যাবে, 15 মাল্টিপ্লাইড বাই 11। তার মানে এইটা হয়ে যাবে আমাদের 165টি টোটাল পাথর লাগবে, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।